এই টকশোগুলোতেই আমাদের যারা সহযোগী ভাই বোনেরা আছেন তারাই কিন্তু বিশ্লেষণ করছেন যে ডাকসুতে কেন ছাত্র শিবিরের এই ধরনের বিজয় হলো। তারাই বলছেন যে এই 5ই আগস্টের পর থেকে ছাত্র শিবির যেভাবে ছাত্রদের বিভিন্ন ইস্যুতে কাজ করেছে, ভূমিকা রেখেছে, তো এই রকমই কিন্তু সারা দেশে আমরাও জনগণের সাথে মিশে বিভিন্ন ইস্যুতে আমরা কাজ করে যাচ্ছি। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর তাহির যে বক্তব্যটি করেছেন যে অনেকে বলেন, আমরা অনেকের কাছ থেকে এরকম কখনো কখনো শুনি যে জামাতের যে রাজনীতি সেটা আলটিমেটলি বিজেপির পারপাস সার্ভ করছে এবং করবে। যে কথাটি একটু আগে আমি বললাম যে তাদের যে হিন্দুত্ববাদী চেতনা যেটা তারা সেল করছে ইন্ডিয়াতে, আপনারা এখানে ইসলামী চেতনা সেল করছেন, আলটিমেটলি এটা তাদের পারপাস সার্ভ করবে এইভাবে যে এখানে যদি আপনারা বলেন জেহাদি উত্থানের কথা যদি প্রসঙ্গ আসে তখন সেই কার্ডটা খেলে আরএসএস সেখানে তাদের সব পাকাপোক্ত একটা ভিত্তি তৈরি করতে পারবে, জনসমর্থন নিতে পারবে, সেই বক্তব্যটা আসে। পাশাপাশি পিআরের কথাও যদি বলি, ভারতেরও একরকম আকাঙ্ক্ষা আছে যে চাই যে এখানে পিআর হোক। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের একদিকে আমরা শুনছি যে আপনারা ভারত বিরোধী রাজনীতি করছেন, তাহলে এমন রাজনীতি কেন করছেন যেটা আসলে বিজেপির স্বার্থের পক্ষে যাবে? জি ধন্যবাদ। আমরা বিজেপির সাথে আমাদের তুলনা করা সঠিক নয়, কারণ বিজেপি তাদের দেশের মধ্যে যে গণহত্যা চালায়, রায়ট চালায়, হিন্দু মুসলিম যে দাঙ্গা লাগিয়ে স্বার্থ উদ্ধার করে এবং হাজার হাজার মুসলিমদেরকে নিরপরাধ মুসলিমদেরকে বাড়িঘর পুড়িয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে, বাংলাদেশে এমন কোনো ইতিহাস নেই যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ধরনের উস্কানিমূলক কাজ করেছে। এবং সংখ্যালঘু বলেন, আমাদের অন্য দলের সাথে আমাদের যে আচরণ এবং নিজেদের দলের মধ্যে আমাদের যে আচরণ, এটা কোনোভাবেই আরএসএস বা বিজেপির সাথে আমাদের তুলনা হয় না। তো এই জন্য আমরা চাইব না যে আমাদের কাজে তারা উপকৃত হোক, এবং যে কথাটা আসলে তাহের ভাই বলার জন্য চেষ্টা করেছেন, আজকে জামাতের যে ফিল্ডটা উন্মুক্ত হয়েছে, আপনারা বলতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের সাথে দেশের ইলেকশনের কোনো তুলনা করা যায় না। আমি তাজ্জব হয়ে গেলাম যে একটা মফস্বলে সেই পঞ্চগড়ের একজন রিক্সা চালক সারা রাত ধরে ডাকসু নির্বাচনে ভোট গণনা দেখতেছে। তার সে কী বোঝে ডাকসু? সে যদি নাই বোঝে তাহলে কেন রাত ভরে জাগে থাকলো? সারা রাত জেগেছে, সকাল 10টা পর্যন্ত তারা এই ভোট গণনা দেখে তারপরে চাষটাল থেকে গিয়েছে। এই যে একটা মানুষের মধ্যে যে গণজাগরণ, যে পরিবর্তন আনতে হবে, দেশের পরিবর্তন কারা করতে পারে সেই লোকগুলো চয়েস করতে হবে, এবং তাদের ভিতরে এটি প্রেরণা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চয়েস করতে পারলে আমরা কেন পারবো না। এই যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে, এখন এইগুলো দেখে বিভিন্ন দলের নানা ধরনের বিশ্লেষণ, নানা ধরনের ষড়যন্ত্র, কত কি হচ্ছে, এইরকম একটা প্রেক্ষাপটে সবাই একটা গুঞ্জন সৃষ্টি করে দিচ্ছে বাংলাদেশে যে জামাতকে তোমরা ক্ষমতায় দাও তাহলে তারা কিন্তু দেশ রক্ষা করতে পারবে না, এই দেশের বিরুদ্ধে ভারত এসে হামলা করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিবে। সেই প্রেক্ষাপটেই আমাদের তাহের ভাই জিনিসটা পরিষ্কার করেছেন যে আমরা কাপুরুষ ভীরু নই, আমাদের দেশ রক্ষা করতে আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের যে সেনাবাহিনী আছে তারা চেষ্টা করলো, তাদের সাথে অক্সিলারি ফোর্স হিসাবে দেশের জনগণ, এই 50 লক্ষ যুবক মানুষ যেটা মনে করে তাহলে সেটা ভুল, আপনি এটা বলতে চাইছেন। ঠিক আছে, আমরা এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো, কিন্তু তার আগে আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে। আপনি বলছেন যে জাতীয় নির্বাচনের সাথে অনেকে বলছেন যে ডাকসু নির্বাচনের মিল নেই, কিন্তু আপনি বলছেন যেহেতু একজন প্রান্তিক এলাকার মানুষও রাতভর জেগে অপেক্ষা করেছে ডাকসু নির্বাচনের ফলাফল, এর অর্থ হচ্ছে ডাকসু নির্বাচনই আপনার নির্ধারক, মানে আপনি ধরে নিচ্ছেন যে এই ফলাফলটাই বলে দিচ্ছে যে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে কেমন করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে আপনাদের জাতীয় সংসদ নির্বাচনে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এটা ভূমিধস বিজয় হবে? আল্লাহ চাইলে হইতেও পারে না, আমি আপনারা এটা তাই মনে করেন কিনা, বা আপনাদের পরিসংখ্যান যেটা আমরা জানি যে আপনাদের ভেতরে একটা আপনারা রিসার্চ করেছেন, পরিসংখ্যান কি তাই বলে? আপনাদের নিজেদের ইন্টারনাল যে রিসার্চ, আমাদের এই টকশোগুলোতেই আমাদের যারা সহযোগী ভাই বোনেরা আছেন তারাই কিন্তু বিশ্লেষণ করছেন যে ডাকসুতে কেন ছাত্র শিবিরের এই ধরনের বিজয় হলো। তারাই বলছে যে এই 5ই আগস্টের পর থেকে ছাত্র শিবির যেভাবে ছাত্রদের বিভিন্ন ইস্যুতে কাজ করেছে, ভূমিকা রেখেছে, তো এই রকমই কিন্তু সারা দেশে আমরাও জনগণের সাথে মিশে বিভিন্ন ইস্যুতে
আমরা কাজ করে যাচ্ছি। ডাকসু নির্বাচন নিয়ে সম্প্রতি আপনি জানেন যে তাদের ব্যালট পেপার ছাপানো নিয়ে একটি বিতর্ক হচ্ছে। নীলক্ষেতে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছে, সেই বিতর্কটা এসছে এবং সেখান থেকে বেশ কিছু দাবিও আছে, শুধুমাত্র ছাত্রদল না, আরও অন্যান্য ছাত্র সংগঠন যারা নির্বাচনে গেছে তাদের কিছু দাবি আছে, যেটা আমরা এখনো পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্ত জানতে পারি না। আমি এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই। দেখুন, এটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো ধরনের ইলেকশনের চাইতে বলা যাবে যে এটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। এখন এগুলোকে মানে কালারিং করার জন্য বিভিন্ন মহল লেগে গেছেন। এখন বলেন যে এই যে আজকে ব্যালট পেপারের যে ইতিহাসটা আনা হচ্ছে সেটা কেন ওই নির্বাচনের সময় আনা হলো না, কেন ওই চলাকালীন সময় আনা হলো না, এবং তার সাথে সাথে মানে যে মানে পরের দিন 10টা-11টা পর্যন্ত আমরা ভোট গণনা রেজাল্ট ঘোষণা হলো, এর ভিতরে আসলো না। এখন হঠাৎ করে এই ধরনের ইস্যু মানে আসছে এটা তো কেন? তখন জানতো না, পরে তথ্যটা এসেছে। আমরা পরে কেমনে আসে? অনুসন্ধানে একটা রিপোর্ট দেখেছি। অনুসন্ধান এগুলো হলো যে নানান ধরনের মেকানিজম করা যায়, ওকে, বিভিন্ন মেকানিজম করে এগুলো বের করা হচ্ছে আর কি। এটা বিতর্ক সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। আপনি